নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটি নিয়ে আলোচনা করব এবং কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব, যেগুলো আগামী 1 থেকে 2 মাস বা তার থেকে 2 থেকে 3 মাসের মধ্যে ভালো সুইং দিতে পারে। তো প্রথমেই আমি নিফটি নিয়ে আলোচনা করব। তো নিফটি যদি আমরা দেখি, সোমবার 19শে ফেব্রুয়ারি একটা দোজি ক্যান্ডেল হয়েছে। দোজি ক্যান্ডেল হওয়ার পর সেখানে নেক্সট এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং যেটা 21শে ফেব্রুয়ারি যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল একটা হয়েছে। আমরা জানি যে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল যখন হয় তখন একটা ডাউন ট্রেন্ড দেখতে পারি নেক্সট দিনের যে মুভমেন্টটা নিফটির বা কোনো স্টকের মধ্যে। তো সেহেতু সেখানে আমরা নেক্সট দিন দেখছি এখানে প্রাইস যেটা ছিল একদম নিচে পর্যন্ত গিয়েছিল 21,871, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, সেখান থেকে আবার প্রাইসটা ব্রেক না করে উপরের দিকে গেছে এবং উপরের দিকে গিয়ে সেখানে ক্লোজ হয়েছিল 22,206। এবং লাস্ট যেটা ফ্রাইডে ক্লোজিং এর দিন আমরা দেখেছি নিফটি ওপেন হয়েছে তো 22,290, কিন্তু ক্লোজ হয়েছে নেগেটিভে 22,206। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটির যে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স ছিল 22,100, সেটাকে তো নিফটি ব্রেক করেছে, ব্রেক করে একটা তার উপরেই এখনো আছে। এবং নিচের দিকে যে রেজিস্ট্যান্সটা, যেটা আমরা জানি 21,800, সেটা যদি ব্রেক করে তখন আমরা নিফটির মধ্যে একটু ডাউন ট্রেন্ড আরও দেখতে পারি। যদি আপ ট্রেন্ডের কথা বলি, আমি তো নিফটিতে খুব একটা বুলিশ না এখনো, কারণ আমার কাছে এখনো নিফটির যেটা রেঞ্জটা সেটা ক্লিয়ার নয় উপরের দিকে। তো দেখি যদি কোনো ভালো মোমেন্ট আসে তখন আমরা সেটা আবার আলোচনা করব। এটা হচ্ছে আমরা নিফটির ভিউ। যদি আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা প্রিভিয়াস মান্থে দোজি ক্যান্ডেল হয়েছিল। যেহেতু দোজি ক্যান্ডেলের পর প্রাইস যে কোনো দিকেই মুভমেন্ট হতে পারে, তো আমরা এখানে দেখেছিলাম যে এই মাসে প্রাইসটা উপরের দিকেই যাচ্ছে এবং সেখানে প্রিভিয়াস যে দোজি ক্যান্ডেলের হাই সেটার উপরেই প্রাইস এখনো আছে। এবং সেটা মান্থলি ক্লোজিং হলে তারপর জানতে হবে সেটা তার উপরে ক্লোজ হয়েছে কি হয়নি, তারপরেই আমি এটা কমেন্ট করতে পারবো। যদি এর উপরে ক্লোজ হয় তাহলে একটু আপ মুভ আরও আমরা দেখতে পারি। তো এটাই হচ্ছে আমার নিফটি 50 আলোচনা। এখানে নেবো স্টক। স্টক আপনাদের সাথে যে দুটো স্টক আলোচনা করবো সেটার নাম হচ্ছে, প্রথম যেটা আলোচনা করবো তার নাম হচ্ছে ক্যামস। ক্যামস ক্যামস যার পুরো নাম হচ্ছে কম্পিউটার এড ম্যানেজমেন্ট সার্ভিস। এটি একটি কোম্পানি যেটা আপনাদের মিউচুয়াল ফান্ডের বিভিন্ন যখন ট্রানসাকশন সেগুলোর ইয়ে হিসাব নিসাব রাখে। এবং এর রিলেটেড কাজ হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কোম্পানি যেগুলো আমরা মিউচুয়াল ফান্ড খুলি তার যে বিভিন্ন ট্রানজাকশন হয়, ডিটেলস হয়, কিভাবে পয়সা ট্রান্সফার হয়, সব কিছু ডিটেলস এ মেনটেন করে। তো এটা মিউচুয়াল ফান্ডের যখন গ্রোথ হবে তার সাথে এর গ্রোথটাও আমরা ধরতে পারি যে একসাথে হবে, কারণ যত দিন দিন মিউচুয়াল ফান্ড বাড়বে তো এই কোম্পানির কাজও দিন দিন বাড়বে। তো সেই হিসাবে এটা একটা লং টার্মের জন্য ঠিকঠাক স্টক আছে। এবং এটা একটা, যদি আমরা ফান্ডামেন্টাল হিসাবেও দেখি, এর ফান্ডামেন্টালও খুব ভালো, খারাপ না। তো আমরা এখানে দেখছি প্রিভিয়াস একটা যেখানে ডাউন ট্রেন্ড ছিল সেখান থেকে একটা আপ, এই যে প্রিভিয়াস সাপোর্টগুলো ছিল সেখান থেকে ব্রেক করেছিল, এটা হচ্ছিল নভেম্বর মাসে। তারপর এখানে একটা কনসলিডেট করে যে 52 উইকস হাই সেটাকে ব্রেক করেছে। এবং এর যদি আমরা দেখি এখন প্রাইস চলছে 3,113। এবং উপরের দিকে এটা আমরা যদি আমরা রেঞ্জ দেখি, অল টাইম হাই যেটা, সেটা হচ্ছে 4,067। তো 4,067, 4,067 আমরা দেখতে পাচ্ছি এর ওপরের দিকে রেঞ্জ আছে। তো এখান থেকে যদি এটা ব্রেকআউট কনফার্ম হয়েছে, যেহেতু উইকলি আমরা ক্লোজ হয়ে গেছে প্রিভিয়াস উইকলি, তো আমরা এটার জন্য আমরা 1 থেকে 2 মাস ওয়েট করতে পারি। তো এই রেঞ্জ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই রেঞ্জটা। যদি এরপর ব্রেকআউট হয় তখন আমরা সেটা আলোচনা করব নেক্সট টার্গেট কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই হলো আমাদের ক্যাম্পসের ডিসকাশন। এবং এখানে যদি স্টপ লস লাগাই তাহলে আমরা দেখব প্রিভিয়াস যে সাপোর্টটা সেটাকে আমরা স্টপ লস হিসাবে সেট করব। যদি এর নিচে যায় তাহলে আমরা ভিউটাকে বলবো ইনভ্যালিড করব। আমরা ওয়েট করবো ফের সেট আপটা যখন বিল্ড হবে। এটা আমি যদি ডিসক্লেমার দিই, এটা আমরা আইপিও থেকে, আমি এই স্টকটা আইপিওতে পেয়েছিলাম, তো তখন থেকে আমার হোল্ড আছে। তো হোল্ড এখান পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে আবার নিচে গিয়েছিল, সেখান থেকে আবার নিচে করে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে স্টকটি। নেক্সট যেটি আমি আলোচনা করব তার নাম হচ্ছে মেক মানি অর্গানিক লিমিটেড। তো মেক মানি অর্গানিক লিমিটেড হচ্ছে একটা
এমওএল এর যে শর্ট ফর্ম হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানি, এবং তার দুটো ডিভিশন আছে অ্যাগ্রোকেমিক্যালের মধ্যে, অ্যাগ্রোকেমিক্যাল আর পিগমেন্ট। পিগমেন্ট মানে হচ্ছে যারা বিভিন্ন রকম যে আমরা যে বিভিন্ন কালার আমরা বিভিন্ন জামা কাপড় বা কোনো কিছু পেন্টে ইউজ করি, সেই যে পিগমেন্ট, র পিগমেন্ট, তার এই কালারটা না তৈরি করে, মেন তো ব্লু পিগমেন্ট তৈরি করে। এবং তার একটা নতুন একটা ক্যাপাসিটি লাগাচ্ছে, এটা হচ্ছে হোয়াইট পিগমেন্টের। তো যদি আমরা দেখি যে এখানে একটা যে হাই ছিল 95, সেটাকে এটা ক্লোজিং করেছে প্রিভিয়াস উইকলিতে, এবং প্রিভিয়াস উইকে এটা 13% রান করেছে। এটা হচ্ছে আমরা উইকলি ক্যান্ডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি রেজিস্ট্যান্সগুলো ছিল সেটাকে ব্রেক করেছে, এবং প্রিভিয়াস উইকে এর রিটার্ন 18% বেড়েছে, এবং যে 95 যে রেঞ্জটা ছিল সেটাকে ব্রেক করেছে। এখন প্রাইস চলছে 99। তো আমরা একটু ওয়েট করবো যদি সাপোর্টে আসে 95, বা নেক্সট হচ্ছে এই সাপোর্টটা হচ্ছে আপনার 91। তো এখানে আমরা অ্যাড করতে পারি। তো উপরের দিকে এটা যদি আমরা টার্গেট দেখি, তো 121 একটা টার্গেট আছে, নেক্সট টার্গেট আপনার 137, তারপর হচ্ছে 150। তো এটা খুব তাড়াতাড়ি আসবে না, এটার জন্য আমাদের ওয়েট করতে হবে 5 থেকে 6 মাস। তো একবারে যদি আমরা ভাবি যে স্টকটাতে নেওয়ার পরেই কালকে বেড়ে যাবে, সেরকম নয়। এটা একটা মিড টু লং টার্ম একটা টার্গেট আছে এই স্টকটি। এবং আমরা যদি এখানে দেখি ভলিউমও এখানে খুব ভালো দেখা যাচ্ছে। এটা কি একটা আপ ট্রেন্ডে ছিল, সেখান থেকে একটা ডাউন ট্রেন্ড হয়ে সেখান থেকে একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে একটা আমরা একটা রিটার্ন দেখতে পারি। তো এখানে যদি আমরা স্টপ লস দেখি তাহলে হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল লো 82, আর একদম যদি ভিউ ইনভ্যালিড দেখি তাহলে যে সুইং লো যেটা হচ্ছে আমরা 76। তো আমি বলবো 76 এত নিচে স্টপ লস লাগিয়ে কোনো লাভ নেই, কারণ রিস্কটা অনেক বেড়ে যায়। তো আমি ব্রেকআউট ক্যান্ডেলের লোটাই আমি স্টপ লস রাখছি এখানে, তাহলে রিস্ক রিওয়ার্ডটা ভালো থাকবে। তো এই হলো আমাদের স্টক স্পেসিফিক আলোচনা। তো আমি বলবো যে আগের কয়েকদিন আমার ভিডিও আসেনি ডিউ টু পার্সোনাল রিজন, কিছু পার্সোনাল কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম। তো এবার থেকে আমার কন্টিনিউ ভিডিও আসবে, এবং আপনারা চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যে ভিডিওগুলো আমি আলোচনা করলাম, যে স্টক স্পেসিফিক আলোচনা করলাম, সেটা হচ্ছে আমার স্টক মার্কেট রিলেটেড ডিসকাশন বা আমার ভিউ, সেটা বাই বা সেল রেকমেন্ডেশন নয়। আপনারা একবার আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে কথা বলে নিন, এবং সেখান থেকে তারপর স্টকগুলো বাই বা সেল কি করবেন সেটা একবার দেখে নিন। তো এটাই আমার আজকের ভিডিওর আলোচনা। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলটাকে সাপোর্ট করুন।